জীবনের একটা সময় আসে যখন মনে হয় সব কিছুই ভুল। মনে হয় পৃথিবীর প্রতিটি মানুষ দূরে সরে যাচ্ছে। তুমি একা, তুমি অসহায়, তুমি মূল্যহীন। মনে হয় তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে। সময় তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি যাকে বিশ্বাস করেছিলে সেই মানুষটাই তোমার বুকে সবচেয়ে বড় আঘাত করেছে। তোমার হাসি থেমে গেছে, তোমার আত্মবিশ্বাস ভেঙে মাটিতে পড়ে গেছে। তখন তোমার মনের ভেতরে একটা প্রশ্ন জাগে, আমি কি ভুল করলাম? কেন আমার জীবনে এমন হলো? কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান বলে, তুমি কিছুই ভুল করনি, তুমি শুধু শিখছ। আর যেই কষ্ট তুমি পাচ্ছ, যেই ব্যথা তুমি বয়ে বেড়াচ্ছ, এগুলো তোমাকে নতুন মানুষ বানানোর প্রস্তুতি। আজ তুমি কাঁদছ, কিন্তু কাল তুমি হাসবে। আজ তুমি ভাঙছ, কিন্তু কাল তুমি গড়ে উঠবে। এটাই জীবন। এই সত্য যত দ্রুত বুঝবে, তত দ্রুত মুক্তি পাবে। ওয়েলকাম টু কেইটস রফিকুল বাংলা মোটিভেশন। এটি সেই জায়গা যেখানে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষ আবার নিজের আলো খুঁজে পায়, যেখানে ভাঙা মন ফিরে পায় দাঁড়ানোর শক্তি। আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো জীবনের ভাঙন, কষ্ট, বিশ্বাসঘাতকতা, শক্তি, সাহস, পুনর্জন্ম আর শ্রীমদ্ ভাগবত গীতার অমর শিক্ষার আলোকে জীবনের পথ খুঁজে পাওয়া নিয়ে। চলুন শুরু করা যাক আজকের শক্তিশালী পর্ব। জীবন যখন ভেঙে পড়ে, শ্রীমদ্ ভগবত গীতার মূল্যবান শিক্ষা তখন মানুষকে আবার দাঁড়াতে শেখায়। আজ আমরা জানব শ্রীমদ্ ভগবত গীতার মূল্যবান 15টি শিক্ষা। চলুন শুরু করা যাক। জীবনের শিক্ষা, যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে। কথাটা যত সহজ শোনায়, মেনে নেওয়া তত কঠিন। কারণ যখন কোনো মানুষ তোমাকে ছেড়ে যায়, যখন তোমার বিশ্বাস ভেঙে যায়, যখন তুমি পরিশ্রম করেও ব্যর্থ হও, যখন নিজের মানুষরাই তোমাকে অপমান করে, তখন মনে হয় এই কষ্ট কিভাবে মঙ্গলের হতে পারে। কিন্তু জীবনের বড় সত্য হলো, দুঃখ না এলে মানুষ জাগে না, ব্যর্থতা না এলে মানুষ বদলে যায় না, কষ্ট না পেলে মানুষ সত্য চিনতে পারে না। তুমি আজ যে কষ্টে আছো, তাতে তোমার ভেতরের অহংকার ভাঙছে, দুর্বলতা ভাঙছে, অজ্ঞতা ভাঙছে। তুমি নতুন তুমি হয়ে উঠছ। মানুষ কখনো তোমাকে তার আসল মুখ দেখায় না, যতক্ষণ না তাদের স্বার্থ শেষ হয়ে যায়। তুমি হয়তো কাউকে প্রাণ দিয়ে ভালোবাসলে, ভেবেছিলে এই মানুষটা তোমাকে কখনো কষ্ট দেবে না, কিন্তু দেখলে সুযোগ পেলে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বড় আঘাত দিল। তাই গীতা শেখায়, যার ভালোবাসায় স্বার্থ আছে তার ভালোবাসা টিকবে না, যার ভালোবাসায় সততা আছে তার ভালোবাসায় স্বার্থ থাকবে না। কেউ তোমাকে যখন ছেড়ে যায়, তারা খারাপ নয়, তারা শুধু তোমার জীবনের মেয়াদ শেষ করেছে। তাদের ভূমিকা শেষ, তোমার নতুন অধ্যায় শুরু। একটা দরজা বন্ধ না হলে আরেকটা দরজা খুলে যায় না। একজন মানুষ না গেলে জীবন নতুন মানুষ পাঠায় না। দুঃখ হলো তেতো কিন্তু আরোগ্যকারী ওষুধ। যেমন মা বাচ্চাকে তেতো ওষুধ খাওয়ায়, বাচ্চা কাঁদে, মনে করে মা তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু মা জানে সেই তেতো ওষুধই তাকে সুস্থ করবে। তেমনি তোমার জীবনের তেতো মুহূর্তগুলো তোমাকে শক্তিশালী করে। এগুলো তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের নতুন রূপে জন্ম নেবে। যা ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে। আজ তুমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছ, কিন্তু আগামীকাল তুমি সত্যিকারের মানুষ চিনতে শিখবে। আজ তুমি ব্যর্থ হয়েছ, কিন্তু আগামীকাল তুমি সঠিক পথ জানতে পারবে। আজ তুমি ভেঙে পড়েছ, কিন্তু আগামীকাল তুমি পাহাড়ের মতো শক্ত হয়ে উঠবে। বেদনা তোমাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। অতিরিক্ত ক্ষমা মানুষকে নষ্ট করে দেয়। ভুল মানুষকে বারবার ক্ষমা করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা। খারাপ মানুষের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করতে যেও না, তারা তোমার ভালোত্ব দেখবে না, তারা শুধু তোমাকে দুর্বল ভাববে। দুষ্টুকে যত ভালোবাসবে, তারা তত তোমাকে আঘাত দেবে। তাদের থেকে দূরে থাকো। দূরত্বই কখনো কখনো আত্মরক্ষা। সবসময় চুপ থাকলে দুনিয়া তোমাকে মুছে দেবে। আজ তুমি চুপ থেকে সহ্য করলে, কাল আরও বেশি সহ্য করতে হবে। নিজের অধিকারের জন্য দাঁড়াতে শেখো, কেউ তোমাকে থামাতে পারবে না। দুঃখকে ভয় পেও না, এটাও কেটে যাবে। সুখ যেমন স্থায়ী নয়, দুঃখও নয়। ভুল সঙ্গ মানুষকে ধ্বংস করে। কর্ণ ভালো মানুষ ছিল, কিন্তু ভুল বন্ধুত্ব তাকে ধ্বংস করল। তোমার সঙ্গ ঠিক করো, তুমি কার সাথে চলছো সেটাই তোমার ভবিষ্যৎ। মহাভারতের যুদ্ধক্ষেত্রের গল্পের মতো নিজের ভয়কে চিনো, এটাই মানুষের সবচেয়ে বড় শত্রু। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার শত্রু বাইরে কেউ নয়, তোমার ভিতরের ভয়।
মানুষের কথা, মানুষের হাসি, মানুষের অবহেলা এসব তোমাকে থামাতে পারে না। তোমাকে থামায় তোমার ভয়। যেদিন তুমি নিজের ভিতরের ভয়কে বলবে তুই আমাকে আর আটকাতে পারবি না, সেদিন থেকেই তোমার পুনর্জন্ম শুরু। সিদ্ধান্তহীনতা মানুষের ধীর মৃত্যু। অর্জুনও দ্বিধায় ভুগেছিল, কিন্তু দ্বিধা কোনোদিন শক্তি দেয় না। আজ যে সিদ্ধান্ত তুমি নেবে না, কাল হয়তো সেই সুযোগ থাকবে না। যে সিদ্ধান্ত তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখায়, সেই সিদ্ধান্তই তোমাকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যাবে। পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, সময় মতো ফল আসে। আজ তুমি চেষ্টা করছো, ফল দেরি হচ্ছে, কিছুই হচ্ছে না মনে হচ্ছে, কিন্তু সত্য হলো পরিশ্রম বৃষ্টির মতো, আজ না হলেও একদিন ঠিকই মাটিতে পড়ে ফল জন্মাবে। যারা আপনাকে ছেড়ে চলে যায়, তারা আপনার পথের জন্য উপযুক্ত ছিল না। যারা চলে গেছে, তারা আপনার সিংহাসনের যোগ্য ছিল না। একা পড়ে গেলে ভয় পাবেন না, একা মানুষই ইতিহাস লেখে। আবেগকে নিয়ন্ত্রণ করো, না হলে আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করবে। রেগে গেলে তুমি হেরে যাবে, ভেঙে পড়লে তুমি হারবে। ঠান্ডা থাকলেই তুমি পুরো যুদ্ধের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে। শত্রু নয়, তোমার কাজই তোমাকে মহৎ করে তোলে। তুমি কি করছো সেটাই তোমার পরিচয়। মানুষ কি বলল তা নয়। সঠিক মানুষ সবসময় তোমাকে সামনে ঠেলে দেবে। তারা বলবে তুমি পারবে, উঠে দাঁড়াও, সামনে যাও। আর সবচেয়ে বড় শিক্ষা, আত্মবিশ্বাসী তোমার অস্ত্র। তোমার হাতে যদি আত্মবিশ্বাস থাকে, পৃথিবী তোমাকে থামাতে পারবে না। যতক্ষণ তুমি নিজেকে বলছো আমি পারবো, ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। নিজেকে শক্ত করো, ভয়কে জয় করো, সিদ্ধান্ত নাও, আত্মবিশ্বাস রাখো। কারণ সফলতা কোনো ভবিষ্যৎ ঘটনা নয়, এটা আজই শুরু হয়, এখনই, এই মুহূর্তে। ধন্যবাদ তোমাকে কেইচ রফিকুল বাংলা মোটিভেশনের এই শক্তিশালী পর্বটি শেষ পর্যন্ত শোনার জন্য। মনে রেখো, জীবনে যত ঝড়ই আসুক, তুমি হার মানার জন্য জন্মাওনি। তোমার ভিতরে অসীম শক্তি আছে, শুধু তাকে জাগাতে হবে। আজকের এই শিক্ষা যদি তোমার হৃদয়ে একটুও আলো জ্বালিয়ে থাকে, তাহলে তুমি জানবে তুমি ইতিমধ্যে তোমার জয়ের পথে হাঁটতে শুরু করেছো। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র। আরও এমন শক্তিশালী শিক্ষা পেতে সাথে থাকুন কেইচ রফিকুল বাংলা মোটিভেশনে। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।